মেদিনীপুর গ্রামে এক ছোট একটি পরিবার বাস করত। তাদের একটি মাত্র ছেলে ছিল। ছেলেটা ছিল খুবই দুষ্টু প্রকৃতির। সে তার বাবা এবং মার কথা কখনোই শুনতে চেত না। একদিন তারা পরিবার সহ বাইরে একটি আম গাছের নিচে বসেছিল। তখন তার এক বন্ধু তার কাছে এসে বলল, কিরে বন্ধু, তোদের পরিবারের সবাই একসাথে দেখছি। অনেকদিন পর তোর সাথে দেখা হলো বন্ধু। তা কেমন আছিস? বন্ধু, আজ বেশ গরম পড়েছে রে। চল আমরা কুমার নদীতে গোসল করতে যাই, অনেক মজা হবে রে। না রে বন্ধু, তুই যা, কারণ আমি ভালো সাঁতার জানি না। যদি ডুবে যাই তাই ভয় করে। আরে দোস্ত, কি বলিস? ভয় কিছু নেই, আমি আছি না। অনেকদিন হলো নদীতে সাঁতার কাটি না। আজ তোকে পেয়েছি, আজ তোকে নিয়েই যাবো। আরে চল চল। আচ্ছা চল তাইলে, তুই যখন এতই করে বলছিস কি আর করার। না বাবা, ওই নদীতে যাসনি। শুনেছি ওই নদীতে নাকি কুমির আছে, গেলে বিপদ হতে পারে। আরে বাবা যাস নে, তোর মা মিথ্যেটি বলছি রে। তোর মা যা বলছে সবই সত্যি। সত্যি সত্যি ওই নদীতে কুমির আছে। না না না, আজ আমি যাবই। অনেক দিন হয় নদীতে সাঁতার কাটতে যাই না। তাছাড়া আজ বেশ গরমও পড়েছে। এই বলে তারা দুজন সেখান থেকে চলে আসে এবং তারা দুজনে নদীতে সাঁতার কাটার উদ্দেশ্যে রওনা হয়। হাঁটতে হাঁটতে তারা দুজনে প্রায় নদীর কাছাকাছি চলে আসে। অবশেষে তারা দুজনে নদীর কাছে চলে আসলো এবং তার বন্ধু বলল, বন্ধু চল আজকে আমরা সাঁতার কেটে নদীর ওপারে যাই, দেখি কে আগে যেতে পারে। তারপর তারা দুজনে সাঁতার কাটতে নদীতে নেমে পড়ে এবং সাঁতার কাটতে কাটতে কিছু দূর যাবার পরেই হঠাৎ করেই তাদের পিছনে একটি কুমির চলে আসে এবং তাদেরকে তাড়া করতে শুরু করে। কুমিরের তাড়া খেয়ে তার বন্ধু তাড়াতাড়ি পাড়ে উঠে যায়, কিন্তু সে আর উঠতে পারলো না। তাই তাকে কুমির টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাকে খেয়ে ফেলে এবং তার রক্ত পানির উপরে ভেসে ওঠে। এখানেই গল্পটি শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।